দর্শক, একটা শিরোনাম বলি। স্ত্রী স্বজনদের সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের যেই নেতা মন্ত্রীরা, তাদের দুর্নীতি এখন রূপকথায় রূপ নিয়েছে। কেন বললাম এই কথা? দেখবেন যে এখন অনেক কিছু বের হচ্ছে। আগে হয়তো অনেকে সাহস করেনি, তারা সেগুলো প্রকাশ করতে পারেনি, কিন্তু এখন আস্তে আস্তে বেরোচ্ছে এবং প্রতিনিয়ত, যদিও অনেক ঘটনার প্রবাহের কারণে তাদের বিষয়গুলো এখন চাপা পড়ছে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু গণমাধ্যমে সেই বিষয়গুলো আসছে। এবার যেই গল্পটা বা যে কাহিনীটা প্রকাশ পেয়েছে, সেটি হচ্ছে সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এখানে বলা হচ্ছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে ছোট ভাই রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। আসলে এটা কল্পকাহিনীকেও হার মানাবে। আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা প্রতিটা এলাকা একটা মাফিয়া এলাকা রূপ নিয়েছিল, বা মানে তাদের আদেশে নির্দেশে সবাই ওঠা বসা করবে। সেখানে কোনো পুলিশ প্রশাসন, নর্মাল কোনো গভর্নমেন্টের কোনো ফাংশন থাকবে না, সবকিছু হবে তাদের নিয়ন্ত্রণে। এই ধরনের একটা রাজত্ব তারা করেছে গত 15 বছর। এবং যেই এমপি হচ্ছে, যেই মন্ত্রী হচ্ছে, প্রতিমন্ত্রী হচ্ছে, সে হচ্ছে একদম রাজা, সবকিছু ধরাছোঁয়ার ঊর্ধ্বে। এবং এই কারণে দেখবেন যে 15 বছরে আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে, সরকার ব্যবস্থা নিয়েছে, তারা কারাগারে গেছে, এমন কোনো নজির কিন্তু পাবেন না। তো গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন কি, এখানে বলা হচ্ছে যে তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে স্ত্রী সন্তান সহ স্বজনরা অবৈধভাবে গড়েছেন সম্পদের পাহাড়। গত 5 বছর আগেও ঋণের দায়ে যারা পালিয়ে বেড়াতেন, আজ তাদের এত সম্পদ জনমনে, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। জাকিরের মন্ত্রিত্ব থাকাকালে তার ছোট ভাই মুস্তাফিজুর রহমান রবিন ছিলেন এলাকার স্বঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। তার কথায় চলতো থানা উপজেলার সব অফিস আদালত। রবিনের ছোট ভাই মাসুম ছিলেন ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলনের হোতা। রৌমারীর ডিসি সড়ক সহ সব স্থাপনায় তিনি ব্রহ্মপুত্রের পাড় কেটে কোটি কোটি ফুট বালু সরবরাহ করতেন। ফলে ব্রহ্মপুত্রের ভাঙনে গ্রামের পর গ্রাম বিলীন হয়ে গেছে। তাতে কিছু আসে যায় না, তাদের সম্পদ গড়েছে বা তারা গড়ে নিয়েছে মানুষের ক্ষতি করে। আরেক ছোট ভাই রাশেদ ছিলেন প্রতিমন্ত্রীর এপিএস। তিনি প্রাইমারি সেকশনের সব বদলি বাণিজ্য হস্তক্ষেপ করতেন, কামিয়েছেন কোটি কোটি টাকা। মন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ছিলেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী। সেই সুবাদে সব বিষয়ে তিনি হস্তক্ষেপ করতেন। যার মাধ্যমে তিনি অপকর্মগুলো করতেন তার নাম আক্তার আহসান বাবু। তিনি প্রতিমন্ত্রীর চাচাতো ভাই। এই বাবুও কামিয়েছেন কোটি কোটি টাকা। কাবিটা সহ এমন প্রকল্পগুলো দেখতেন প্রতিমন্ত্রীর আরেক চাচাতো ভাই মশিউর রহমান ফসিউর। 5 বছর আগে যাকে বাকিতে পণ্য দিত না দোকানদার, আজ তার রয়েছে বহুতল ভবন, কোটি গাড়ি ও কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। এছাড়া ছেলে সাফায়েত বিন জাকির ওরফে সৌরভ, মেয়ে সঞ্চয়ীর নামে রয়েছে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স। মানে মোট কথা, তাদের চাচাতো ভাই, মামতো ভাই, খালাতো ভাই যারা আছে সবার বিরুদ্ধে অভিযোগ। এবং এলাকায় তারা চাঁদাবাজি, তারপরে জমি দখল, মাদক, টেন্ডারবাজি সহ নানা যত রকম অসামাজিক কর্মকাণ্ড আছে, সবগুলোই তাদের বিরুদ্ধে। আমি জানি না এই এক একজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে ঘিরে এত অপরাধ, এগুলো কি আসলে আদৌ কখনো বিচার হবে? এটা কিন্তু একটা সবার মধ্যে প্রশ্ন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।